বোলিংয়ে যতটা দাপুটে যোগাযোগ ততটাই আনাড়ি। আইপিএল খেলতে গিয়ে ভাষা নিয়ে বিপাকে পড়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বার্তা বুঝতে ভুল করেন তিনি। 2016 সালের আইপিএল আসর ভুলতে পারবেন না মুস্তাফিজুর রহমান, ভুলতে পারবেন না ডেভিড ওয়ার্নার কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদও। সেবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ। সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নেন দাফিজ। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে প্রথমবারের মতো ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পা রাখেন ফিজ। ডেভিড ওয়ার্নার, টম মুডি, ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামসনদের দলে যখন সবাই ব্যস্ত ড্রিল আর পরিকল্পনার বিশ্লেষণে, তখন ফিজ ব্যস্ত নিজের চুপচাপ জগতে। পাশে কেবল আরেক তরুণ রিকি ভুই, যিনি মূলত হায়দ্রাবাদ শিবিরে মুস্তাফিজের দোভাষী হিসেবে কাজ করেছিলেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভাষা না বোঝার কারণে মাঠে ভুল বোঝাবুঝি যেন নিত্যদিনের সঙ্গী। ওয়ার্নার বাধ্য হয়ে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন। একবার ম্যাচ চলাকালে ওয়ার্নার মাথার দিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলেন সতর্ক হও, মাথা খাটিয়ে বল করো, কিন্তু মুস্তাফিজ বুঝলেন মাথার দিকে বল ছুটতে হবে। ফলাফল বাউন্সার। অবশ্য মুস্তাফিজ ব্যাটারদের জন্য দুর্বোধ্যই ছিলেন। সানরাইজার্সের জয়গাথায় মুস্তাফিজ শেষ করেন 17 উইকেট নিয়ে, দলের অন্যতম ম্যাচ উইনার হয়ে। দলের কোচ টম মুডি পরে স্মরণ করে বলেন, ভাষার বাধা ছিল সত্যি, কিন্তু মুস্তাফিজের পারফরমেন্স আমাদের সব ভুলে যেতে বাধ্য করেছিল। মুস্তাফিজের জন্য টুকটাক কাজ চালানোর মতো বাংলা ভাষাও শিখে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। 2018 সালে মুস্তাফিজকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তার দোভাষী হিসেবে সাথে গিয়েছিলেন নাফিস ইকবাল। বোলিং কোচ শেন বন্ড অবশ্য বারবার কাজ চালানোর ইংরেজিটা শিখে নিতে বলেছিলেন। আইপিএলের গেল আসরেও ছিলেন মুস্তাফিজ, খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাই দলে খোদ মহেন্দ্র সিং ধোনি বাংলা বোঝেন, টুকটাক বলতেও পারেন, তাই বেশ সাফল্যের সাথে আইপিএল শেষ করেন ফিজ। তবে চলতি আসরে তিনি নেই, কেউ তার উপরে আগ্রহ দেখায়নি। এখানে বোর্ড ইস্যুর সাথে সাথে অবশ্যই ভাষাও একটা বড় দেয়াল তুলে দিয়েছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।